বাবু তুই ভালো আছিস মধু? কে আপনার বাবু? কি সব ভুলভাল বকছে? এই বাবু তুই আমাকে চিনতে পারছিস? এটা আপনি কি করলেন? তুমি কি করলে? একটা বয়স্ক লোকের গায়ে হাত তুললে? ওর গায়ে থেকে ঘামের গন্ধ বেরোচ্ছে। আমার দামি শার্টটা কি করলো তুমি বলো? তোমার মতো দেখতে আমার একটা ছেলে আছে, তাই আমাকে ক্ষমা করে দেবেন স্যার। চাচা আপনার ভাড়াটা নিয়ে যান। লাগবে না। একটা বয়স্ক লোকের সাথে তোমার এরকম ব্যবহার করাটা ঠিক হলো না। তুমি এসব বুঝবে না, চলো। আব্বা কি হলো তোমার? কাঁদছো কেন? কি হয়েছে কিছু বলছো না যে? আজকে আমার ইয়াসিনের সঙ্গে দেখা হয়েছিল। ভাইয়ের সাথে দেখা হয়েছিল? কোথায় বলো, কোথায় দেখা হয়েছে? তোমার ছেলে এখন বড় কোম্পানি ম্যানেজার, তার অনেক অনেক টাকা। আমার ছেলে ম্যানেজার হয়েছে? ও তো আমাদের কিছু জানায়নি। ছেলের যে টাকা হলে বাবা মাকে ভুলে যায় সেটা আমি জানতাম না। ওই ছেলে মানুষ করতে গিয়ে আমি ঠিক মতো খাইনি, কোনো দিন পানি খেয়ে ঘুমিয়েছি। ফোন করে যখন যা চাইছে তাই দিয়েছি, শুধু ছেলেটাকে মানুষের মতো মানুষ করার লেগে। হারাচ্ছে সেই ছেলে আমাকে। কি হলো তোমার বলো আমাকে। ইয়াসিন আমার গেলে চড় মেরেছে আর বলেছে আমার গা নাকি দুর্গন্ধ। বিশু ভাই, বিশু ভাই, কিরে মাহি কিছু বলবি? আমার সে বড়লোক ভাইটা কোথায় থাকে জানো? ওর তো এখন ভিআইপি ব্যাপার। ও একটা বড়লোক মেয়েকে বিয়ে করে বহরমপুরে বাংলোতে ব্লক 38 নাম্বার বিল্ডিং এ থাকে। মাহি তুই? কি হলো, কে তুমি? ওকে মারছো কেন? ওকে জানো? হ্যাঁ জানি, ওটা আমার ভাই। যে বাবা খেয়ে না খেয়ে তোকে মানুষ করার জন্য সর্বোচ্চ শেষ করে দিয়েছে, আর তোর সেই বাবাকে চড় মারতে দ্বিধাবোধ হলো না? হাতটা একটু কাঁপলো না? তার মনে ওই রিক্সাওয়ালা তোমার আব্বু। শ্রাবণী? চুপ! তোমার এই মুখটা দেখতে আমার ঘৃণ্য হচ্ছে জানো? মিথ্যা বলার একটা সীমা আছে। তুমি মিথ্যা প্রলোভন দিয়ে আমাকে বিয়ে করেছো, তাতে আমার দুঃখ নেই, কিন্তু নিজের পিতাকে তুমি আমায় তোমরা ক্ষমা করে দাও। তুই কার কাছে ক্ষমা চাইছিস? ক্ষমা যদি চাইতেই হয় তুই আব্বার কাছে কি ক্ষমা চাগা। আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা কি রে? তুই যে নিজের ভুল বুঝতে পেরেছি, আমার কাছে ফিরে এসেছি, এতেই আমি অনেক খুশি। আমি অনেক অন্যায় করেছি। মা, আব্বা তোমরা আমাকে ক্ষমা করে দাও। মা, আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। হ্যাঁ রে মা।